রসুলের শানে দুরূদ ও সালাম পেশ করি। যে রসুলের কথা আলোচনা করার জন্য, শোনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, আল্লাহ রসুল তো জান্নাতি মানুষ নাকি মনে করেন? জান্নাতি মানুষ না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাত জেগে জেগে পা ফোলায়ে এইভাবে ইবাদত বন্দেগী করছেন কেন? আল্লাহ তো আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারকারীদের অন্তর্ভুক্ত হতে চাই না, যে মহান রব্বুল আলামিনের দরবারে একমাত্র আমলের মাধ্যমে কেউ জান্নাতি হতে পারবে না? যদি আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ না হয়, যদি আল্লাহ রব্বুল আলামিন কারোর প্রতি দয়া না করে, তাহলে সে আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। তা আমি কি আল্লাহর অনুগ্রহ পেতে চাই না? সেই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ামে জাহিলিয়াতের যুগে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, মতান্তরে যেদিনই হোক, সোমবার, সবে সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাতের আবেদনে, দিনের আবেদনে রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছিল, রব্বুল আলামিন, আমি একটা কৃষ্ণ রাত, আমার চেহারা ছবি ভালো না, অন্ধকার রাত, আমাকে কেউ ভালোবাসে না। রব্বুল আলামিন আখিরি জামানার নবী, যিনি ইহ জগৎ এবং পর জগতের বাদশাহ, যাকে সৃষ্টি না করলে আমাকে সৃষ্টি করা হতো না। রব্বুল আলামিন, তোমার ওই মানুষটাকে আমার বুকে তুমি জন্মগ্রহণ করায়। এমনি ভাবে দিন মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছিল, রব্বুল আলামিন, রাতের চাইতে আমি ভালো, আমার আলো ঝলমল, আমি মানুষকে দেখার সুযোগ করে দেই। দিনের বেলা মানুষ কত কি করে, রব্বুল আলামিন, আমার একটা মর্যাদা রয়েছে। তুমি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকে তুমি জন্মগ্রহণ করায়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি উত্তম বিচারক, উত্তম ফয়সালাকারী। আল্লাহর চাইতে উত্তম ফয়সালাকারী কেউ আছে নাকি? কেউ নাই। আমরা যদি বিচার করি, যদি আমার সন্তান, যদি আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন যদি 5 লক্ষ টাকা মারাত্মক আকারে যদি কেস কাবাটি হয়, মাত্র 5 লক্ষ টাকা দিলে আমার জবান ঘুরে গেল, আমার রায়টা ঘুরে গেল। কিন্তু আমার একটা মিথ্যা জবানের কারণে, আমার একটা মিথ্যা সাক্ষীর কারণে, আমার একটা মিথ্যা বিচারের কারণে হতে পারে একজন মানুষ সে দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় হতে পারে, হতে পারে সে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, হতে পারে সে জেলখানায় আবদ্ধ হয়ে ধুকে ধুকে মরতে পারে। আমার একটা মিথ্যা বিচারের কারণে হতে পারে ওই পরিবারটা সর্বশান্ত, ওই পরিবারের যে মা সে সন্তান হারা হতে পারে, ওই পরিবারের স্ত্রী সে স্বামী হারা হয়ে বিধবা হতে পারে, হতে পারে ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা এতিম হয়ে যায়। সকালবেলা উঠে আব্বা আব্বা করে তারা কাঁদতে থাকে, মা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তোমার আব্বা মিষ্টি আনতে গিয়েছে। হায়রে নিয়তি, আমরা সেই মানুষ, আমরা এমন বিচারক, আমরা এমন সমাজপতি, আমরা এমন ধরনের চরিত্রের অধিকারী, এর চাইতে বর্বরতা এবং কঠিন আয়ামে জাহিলিয়াতের যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবে সাদেকের সময়
রাতও না দিনও না, এমন একটি সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে আগমন ঘটালেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল কি নিয়ে এসেছিলেন, কোন যুগে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আর আল্লাহ রাসূল কি দায়িত্ব পালন করেছিলেন, সে দায়িত্ব পালন করে ওই সমাজটাকে কেমন সমাজে পরিণত করেছিলেন, আর আমরা কোন সমাজে বসবাস করছি, আমরা কারা, এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ামে জাহিলিয়াতের তামাশার যুগে, অন্ধকার যুগে, যে যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে, যে যুগে মানুষ খুন খারাপি, জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, মানুষের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে তারা দ্বিধাবোধ করতো না, গর্বিত হতো যে আমি আমার কন্যা সন্তানটিকে জীবন্ত কবর দিয়ে আমি সমাজের বুকে আমি মাথা উঁচু করে বেড়াতে পারছি। এমন একটি সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যে সমাজের যদি দুই একটি উদাহরণ আমরা পেশ করি, যে সমাজের বিবাহ বন্ধনটা ছিল এরকম, যে বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে আমরা বংশ বিস্তার লাভ করি, নাকি মনে করেন এটা একটা বড় দিক। সেই সমাজে বিবাহ প্রথা চালু ছিল চারটি। এক নম্বর বিবাহ বন্ধন চালু ছিল, যেটা ছিল বর্তমান যুগে যে বিবাহ বন্ধন চালু রয়েছে, এই বিবাহ বন্ধনকে সকলেই স্বাগত জানাতো। দ্বিতীয় নম্বরে বিবাহ বন্ধন ছিল যে সমাজের ওই স্বামী এবং স্ত্রী পরামর্শ করত যে আমাদের একটা ফুটফুটে সুন্দর চেহারা ছবি, হৃষ্টপুষ্ট এবং সমাজ প্রতি একটা সন্তানের প্রয়োজন, তো স্ত্রী তোমার পছন্দ মতন আমরা পরামর্শ করি কোন পুরুষের সাথে তুমি সঙ্গ দিলে তোমার সেই সন্তানটি ওই পুরুষের মতন হবে। এরকম পরামর্শ করে যখন ওই মহিলার সন্তান ধারণের একটা সময় চলে আসতো, ওই সময় ওই পুরুষকে আমন্ত্রণ জানানো হতো, আর তার স্বামী তার স্ত্রী থেকে পৃথক থাকতো, আর ওই পুরুষের সঙ্গে তার স্ত্রী সঙ্গ দিত। যখন সে সন্তান গ্রহণ করত, ওই ব্যক্তিকে থেকে আবার বিরত থাকত। এই ছিল একটা বিবাহ বন্ধন। দ্বিতীয় নম্বর বিবাহ বন্ধন। তিন নম্বর বিবাহ বন্ধন ছিল একজন নারী, সে সর্বোচ্চ 10 জন পুরুষকে আমন্ত্রণ জানাতো যখন সে সন্তান গ্রহণের উপযোগী হতো। এই 10 জনের সঙ্গে সে মিলামেশা করত, ঘর সংসার করত। করার পরে যখন তার সন্তান জন্মগ্রহণ করত, ওই সামাজিক প্রথা অনুযায়ী ওই 10 জনকে আহ্বান জানানো হতো। যখন সে সন্তান প্রসব করত, ওই স্ত্রী যিনি জননী মা, ও যার নাম ঘোষণা করত যে এই সন্তানটি অমুকের, 10 জনের সঙ্গে তিনি মেলামেশা করেছেন, কার সন্তান, আপনি আমি ওই সমাজের মানুষকে ঠিক করতে পারবে না। কিন্তু ওই মহিলা যার নাম ঘোষণা করত তাকেই ওই সন্তানের জনক হিসাবে মেনে নিতে হতো। এইভাবে অন্যের সন্তানও হতে পারে একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হতো। এমন একটা পরিবেশে, এমন একটি জাহিলিয়াতের পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। চতুর্থ নাম্বার যে বিবাহ বন্ধন চালু ছিল আয়ামে জাহিলিয়াতের যুগে, সেটা হচ্ছে তিনি ওই মহিলা সাইনবোর্ড লাগিয়ে দিত যে এখানে বিভিন্ন পুরুষ এসে তার সঙ্গে সহবাস করতে পারবে, তার সঙ্গে থাকতে পারবে। এরপরে
যখন সন্তান গ্রহণ করত, যারা তার সঙ্গে সঙ্গ দিয়েছে তাদেরকে আহ্বান করা হতো। ওই মহিলা এবং বিচক্ষণ ব্যক্তিবর্গ যার সঙ্গে মিল থাকতো ওই সন্তানের, তার উপরে এই সন্তানকে সুপর্দ করা হতো। সম্মানিত ভাইরা, হাজিরিন, এই হচ্ছে তদানীন্তন যুগের সমাজ। যদি আরো একটু গভীরে যাওয়া যায় তাহলে আমরা চিন্তা ভাবনা করতে পারবো, আমরা জানতে পারবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন। যে পরিবেশটা ছিল, নিজের পিতা তার স্ত্রীকে রেখে যদি মৃত্যুবরণ করত, সব মাকে সৎ সন্তান বিবাহ করতে পারত। এমন একটা জঘন্য পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। এমন পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যে পরিবেশের স্ত্রীদের কোনো, মেয়েদের কোনো মর্যাদা ছিল না। খুন খারাপি, জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি এই সব ছিল অহরহ ব্যাপার। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হে রাসূল, আমি আপনাকে সত্য দ্বীন এবং হিদায়াত সহকারে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমি প্রেরণ করেছি। আপনার দায়িত্ব হচ্ছে, আপনার কর্তব্য হচ্ছে মানুষের নিকটে আমার পক্ষ থেকে যে বিধান, যে হিদায়াত বাণী আপনার নিকটে আমি পৌঁছে দিয়েছি, এই হিদায়াত বাণী এই পৃথিবীর বুকে মানব রচিত যত ধর্ম মতদর্শ রয়েছে, সমস্ত ধর্ম মতবাদের উপরে আমার পক্ষ থেকে যে বিধান আপনি পেয়েছেন, এই বিধানকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করাই হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন, দাওয়াতি কাজ করলেন। দাওয়াতি কাজ করে ওই রকম আয়ামে জাহিলিয়াতের যুগের মানুষকে, এমন বর্বরতা যুগের মানুষকে কোরআনের সফরতে আসার কারণে, কোরআনের কাছে আসার কারণে, রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়ার কারণে, কোরআনকে সংবিধান হিসেবে বাস্তবায়ন করার কারণে ওই সমাজের মানুষ এমন মানুষের পরিণত হয়ে গিয়েছিল। মক্কার সর্বোৎকৃষ্ট, মক্কা মদিনার সব চাইতে সুন্দরী ষোড়শী নারী, সব চাইতে যৌবন প্রাপ্ত এবং সুন্দরী নারী যদি সর্বোৎকৃষ্ট অলংকার পরিধান করে, সব চাইতে সুন্দর কাপড় চোপড় পরিধান করে, ফুটফুটে জ্যোৎস্না রাতে যদি সানা থেকে হাজরা মাউত পর্যন্ত সে একা একা পরিভ্রমণ করে, তাহলে তার অন্তরে একমাত্র মহান মনিবের ভয় ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষের ভয় তার অন্তরে আসতো না। এমন সোনার সমাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিতে সক্ষম হয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পৃথিবীর বুকে একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পৃথিবীর বুকে আমাদের নিকটে রহমত স্বরূপ নাজিল হয়েছে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়। দুই একটা উদাহরণ যদি আমরা জানতে পারি তাহলে আমরা সহসাই আমাদের আমাদের বিশ্বাস আসবে। যেমন আমরা আখিরাতকে বিশ্বাস করি না, অনেক সময় আমাদের সন্দেহ জাগে। যদি মায়ের পেটে থাকাকালীন আপনাকে আমাকে যদি সংবাদ দেওয়া হতো যে তুমি মায়ের পেট থেকে এই পৃথিবী বলে একটা জায়গা আছে, সেখানে তোমাকে যেতে হবে, তোমাকে সেখানে বড় হতে হবে, সেখানে তোমাকে সামাজিকতা পালন করতে হবে, তোমাকে বিচার সালিশ করতে হবে, তোমাকে এমপি মন্ত্রী হতে হবে, তোমাকে বিবাহ শাদী করতে হবে, তোমার সমাজ গঠন করতে হবে, ওই সময় আমরা বর্তমান যেমন আখিরাতকে বিশ্বাস করি, সন্দেহ থাকে আমাদের অনেকের মনে। আমরা মায়ের পেটে যদি এই জগতের দুনিয়ার যদি সংবাদ পেতাম, আমাদের এরকম সন্দেহ জাগত। তো সম্মানিত ভাইরা, আজকের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন সুসংবাদ দিচ্ছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই জগৎ আমাদের
স্থায়ী জগৎ নয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, অথচ তোমরা ইতিপূর্বে ছিলে মৃত্যু, আবার তোমাদেরকে জীবন দান করা হবে, তোমাদেরকে কিয়ামতে উপস্থিত করানো হবে। সম্মানিত ভাইরা, এটাও ঠিক আমাদের তদ্রূপ হতো, মানে মায়ের পেটে এই দুনিয়াটা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। হযরতে হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য আল্লাহ রাসূলকে নিলেন, কেউ তাকে গ্রহণ করেন নাই। একসঙ্গে এসে জরাজীর্ণ একটা উষ্টের পিঠে উঠে হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যখন নীতি আসছিলেন, যেহেতু সময় শেষ, আমার আর আলোচনা করা সম্ভব না, তো আল্লাহ রাসূল যে রহমত স্বরূপ হালিমা বর্ণনা করছেন যে আমি যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উষ্টের পিঠে আরোহণ করালাম, আমার যানবাহনটা এত দুর্বল ছিল যে আসার সময় সমস্ত যানবাহন আগে চলে এসে মক্কা থেকে সমস্ত বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিল। আমি যখন এই উষ্টির পিঠে আমি আরোহণ করালাম, তখন আমার উষ্টিটা এত সবল হয়ে গেল, সমস্ত যানবাহন আমি যখন ফিরি তখন তারা ফিরে যাচ্ছে বাড়িতে, আর আমি তাদেরকে টপকাই সকলের আগে আমি বাড়িতে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উষ্টির পিঠে আরোহণ করার কারণে আমার উষ্টিটা এত সবল হয়ে গেল। এবং বাড়িতে যেয়ে দেখি আমার ছাগলগুলো, ভেড়াগুলো, উটগুলো, যাদের বদনে কোনো দুধ ছিল না, পরিপূর্ণভাবে দুধ এসে গেল। এবং আমার পরিবারটা, আমার যে সংসারটা সুন্দরভাবে চলতে লাগলো। এরপরে আরেকটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ভারতে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 300 সাহাবী, হযরত জাবির, সম্ভবত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আহজাবের যুদ্ধে মদিনাকে নিরাপদে রাখার জন্য খাল খনন করছেন, শত্রুদের থেকে নিরাপদে রাখার জন্য। আল্লাহ রাসূল ক্ষুধার্ত পেট নিয়ে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সোজা হতে পারছেন না এত ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যে স্ত্রীর সঙ্গে পরামর্শ করছে, স্ত্রী বাড়িতে কি কিছু খাবার আছে, আল্লাহ রাসূলকে মেহমানদারি করা যায়? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, হে আমার স্বামী, বাড়িতে এতটুকু পরিমাণে আটা রয়েছে যা 2 থেকে 3 জনকে মেহমানদারি করা যেতে পারে। জাবির রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা বকরি জবাই করে দিয়ে বললেন যে তুমি খাদ্য পরিবেশন করে আমি রাসূলকে বলে আসি। জাবির রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ রাসূলকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনার সঙ্গে 1 থেকে 2 জন আপনি নিয়ে আমার বাড়িতে একটু মেহমান হবেন, একটু নাস্তা করে আসবেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো সুখবর, জাবির, তোমাদের ভাই জাবির, তিনি তানার বাড়িতে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন এই অবস্থায় কি হতে পারে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা শুকিয়ে গেল যে মাত্র 2 থেকে 3 জনের খাদ্য রয়েছে আমার বাড়িতে, 300 সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিলেন, এখন আমি করি কি? উপায়টা কি? আমার ইজ্জত তো এমনি যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বললেন, যাও তুমি বাড়িতে যেয়ে তোমার স্ত্রীকে বলো যে রুটিগুলো বানিয়ে একটা পাত্রে ঢেকে রাখবে, ছাগলের গোশতগুলো রান্না করে একটা পাত্রে ঢেকে রাখবে, আমি যে সেটা বন্টন করে দেব। সুবহানাল্লাহ। এইভাবে যে 300 সাহাবী সকলেই খেতে বসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন যে 300 সাহাবী সকলেই পেট পুরে খেলেন, এবং আমরা বাড়িতে যে সমস্ত মেম্বার ছিলাম সকলেই আমরা পেট পুরে খেলাম। তারপরে দেখি, হাড়ি আগলা করে দেখি, আমি যে কয়খানা রুটি তৈরি করে দিয়েছিলাম এবং যেভাবে গোশত আমি রান্না করে দিয়েছিলাম সেইভাবেই রয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সেই নবীর উম্মত। আমরা যদি এখনো সেই নবীকে আদর্শ নেতা হিসেবে মানি, সেই কোরআন, যে কোরআন দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আয়ামে জাহিলিয়াতের যুগকে সোনার যুগে পরিণত করেছিলেন। আমরা যদি এখনো সেই কোরআনকে আঁকড়ে ধরতে পারি, কোরআনকে সংবিধান হিসেবে মানতে পারি, রসুলকে নেতা হিসেবে মানতে পারি, তাহলে আমাদের সমাজটা সোনার সমাজে পরিণত হতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমানদারের খাতায় এবং কোরআনের সবর্তে এসে কোরআন শিক্ষা করে কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।